হ্যালো, আমি সানডে ডিস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি আপনাদের সাথে ড্রাই ফ্রুটস পাউডারের রেসিপি শেয়ার করব। আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে বাচ্চাদের কিভাবে ড্রাই ফ্রুটস পাউডার দেওয়া যায়, সেই জন্যই কিন্তু এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো ড্রাই ফ্রুটস পাউডার বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ওয়ালনাট বা আখরোট, এখানে নিয়েছি আলমন্ড, আর এখানে নিয়েছি কাজু বাদাম। বাদাম গুঁড়ো বা ড্রাই ফ্রুটস পাউডার বাচ্চার বুদ্ধির বিকাশ ঘটাতে কিন্তু খুব সাহায্য করে থাকে, তাছাড়া ওজন বৃদ্ধি ও হাড় শক্ত করতেও সাহায্য করে থাকে। সেই জন্য কিন্তু বাচ্চার ডায়েটে রেগুলার এই ড্রাই ফ্রুটস পাউডারটি রাখা উচিত। তো প্রথমে আমি একটি প্যান নিয়ে নিয়েছিলাম আর ওটাকে প্রিহিট করে নিয়েছি, আর সমস্ত বাদামগুলোকে একসঙ্গে আমি রোস্ট করে নেব, মানে কাঠখোলায় কিন্তু ভেজে নেব। ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে, দেখতে হবে বাদামের মধ্যে যেন কোনোভাবে আর্দ্রতা বা ভেজা ভাব না থাকে। হালকা আঁচেই কিন্তু এই বাদামগুলিকে ভাজতে হবে। যদি আঁচ বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বাদামগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। তো দেখুন, বাদামগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর শুকনো শুকনো কিন্তু দেখাচ্ছে। তো তখনই বুঝতে হবে বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো একটি প্লেট নিয়ে নিন আর বাদামগুলোকে ঠান্ডা হতে দিয়ে দিন। বাদামগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু এর পাউডার বানাতে হবে। বাদামের মধ্যে আছে প্রচুর নিউট্রিশন ভ্যালু, যেগুলো বাচ্চার জন্য কিন্তু খুবই ভালো, বাচ্চার বুদ্ধির বিকাশের জন্য খুব ভালো। তো বাদামগুলি ঠান্ডা হয়ে গেলে একটি গ্রাইন্ডার জারের সাহায্যে কিন্তু এটার পেস্ট বা পাউডার ফর্ম বানিয়ে নিতে হবে। বাদামগুলোকে যেহেতু আগে রোস্টেড বা ভেজে নেওয়া হয়েছে, সেজন্য কিন্তু খুব ইজিলি পাউডার তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু পাউডার তৈরি হয়ে গেছে। তো বাদামের গুঁড়োগুলোকে আমি একটি ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব, যাতে কোনোভাবে বড় টুকরো না চলে আসে। যেহেতু বাচ্চাকে দেবেন সেহেতু কিন্তু ছেঁকে নেওয়াই ভালো। তারপরে এরকম একটি এয়ারটাইট জারের মধ্যে আপনারা 15 থেকে 20 দিন কিন্তু স্টক করে রাখতে পারেন, তবে সেটা কিন্তু ফ্রিজে রাখাই ভালো। তারপরে আমি যে খাবারের সাথে যেমন সার্ভ করি, যেমন কেলগস, ওটস, যেগুলো দুধ জাতীয় খাবার হয়, সেই খাবারের সাথেই কিন্তু আমি বাদাম গুঁড়ো সার্ভ করে থাকি। রেয়ানকে কিন্তু আমি রেগুলার এই বাদামের গুঁড়ো দিয়ে থাকি। তো আজকের ভিডিওটি আমি এন্ড করলাম। যদি হেল্পফুল মনে হয় তবে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।